guys, good morning. Welcome to Barish vlog. Welcome to a new video. তো আজকে আমি সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দেখো সকালে এসে একটু জানলার ধারে এসে বসলাম যাতে একটু সুন্দর রোদ পাই আমি। আমার এই জানলাটার এখানে খুব সুন্দর একটা রোদ আসে, তাই না? মানে কি বলবো, পুরো মেঘলা ওয়েদার হয়ে গেল। মানে ভালো লাগে না আমার এই বৃষ্টি মেঘলা ওয়েদার, এত বিরক্ত লাগে না। আমি জানি না তোমাদের ভালো লাগে কি না, বাট আমার একদম বর্ষাকাল পছন্দ না। আমি একদম ভীষণভাবে আই হেট বর্ষা। যাই হোক, তারপর মনে একরাশ দুঃখ নিয়ে পড়তে বসে পড়লাম। আর মা তখনই আমাকে আমার ব্রেকফাস্টটা দিয়ে গেল, আর আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছিলাম। তারপরেই আমি এখানে চলে এসেছিলাম একটু অয়েলিং করতে মাথার, কারণ আমার সেদিনকে শ্যাম্পু করার ছিল, তো সেই কারণে। জন্মকালে তো তেল মাখি না, বহুকাল বাদে মনে হয় আমি তেল মেখেছি মাথায়। কেন মা যে কী বকা বকে, কিছু বলার। তবে তেলটা না আগে মাখতাম, এখন মাখা হয় না। তার আরেকটা যেটা বড় কারণ সেটা হচ্ছে যে কিছুদিন কিছুদিন আগেও যেটা হয়েছিল সেটা হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি ক্লোজ কমোডন্সের সমস্যা আছে। এই ফোর হেডে যদি বেশি অয়েল লাগতে থাকে তাহলে এখানে সেই বিভিন্ন পোর্সগুলো ক্লগ হয়ে যায়, বন্ধ হয়ে যায়, আর সেই ছোটো 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 না র্যাশের মতো বেরোয়। ঠিক ব্রণ নয়, আবার ঠিক কীরকম যেন একটা সেই হয়ে থাকে। জায়গাগুলো জাস্ট একটু ছোটো ছোটো ফুলে ফুলে থাকে, আর কিছুই হয় না। ব্রণ হলে যেরকম কি একটা সময় পরে ওটা হয়ে যায়, শুকিয়ে যায়, বাট এটাতে না শুকোতো না। আর এটা অনেক দিন ধরে আমার এই ফোর হেডটাতে হয়তো বুঝতেও পারো তোমরা, আমার এখন হালকা হালকা দাগ আছে। ফোর হেডটা ভর্তি হয়ে গিয়েছিলো, মুখের এই দুটো জায়গা আমার পুরো ভর্তি হয়ে গিয়েছিলো বাজে রকমভাবে। তারপর থেকে আমাকে ডক্টরই বারণ করেছিল যে তুমি বেশি অয়েল ইউজ করবে না। সেই কারণে আমি অয়েল ওই শ্যাম্পু করার আগে ইউজ করি। শ্যাম্পু করার আগে 1 ঘন্টা রাখি, তারপর আমি। এবার মা তো সেটা বুঝবে না গাইজ। মা তো তোর চুল উঠে যাবে, তোর আর কিছু হবে না, তুই তেল মাখছিস না, এই সেই বলতে থাকে। কী করা যাবে, মারা তো এরকমই হয়, মাদেরকে তো বোঝানো যাবে না। তো এটাই হচ্ছে ব্যাপার। চলো, তেল মাখা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার বেশ কিছু কাজ আছে। সেটা হচ্ছে যে আমার ড্রেসিং টেবিলের অবস্থাটা ভীষণ বাজে। ভেতরে জিনিসপত্র সব একেবারে ছড়িয়ে ছিটিয়ে যাতা অবস্থা হয়ে রয়েছে। ওগুলোকে ঠিক করতে হবে, আজকেই ঠিক করবো আমি। এটা ঠিকই করেছি, নাহলে এই করে করে আর হয় না কাজ। আমি ভাবি করবো, তারপরে আর কোনো একটা কাজে ঢুকে যাই, আর সেটা করা হয়ে ওঠে না, বেকার হয়ে যায় পুরো। চলো কাজটা সেরে ফেলি, তারপর তোমাদের সাথে। এই যে একদম অগোছালো হয়ে আছে চারিদিকটা পুরো, এইটাই আমি এখন ঠিক করব, পরিষ্কার করব। ফাইনালি স্নান হয়ে গেছে আমার, স্নান করা কমপ্লিট, কাজ সেরে। আর এখন পুজো দেবো, ঠাকুর পুজো দেবো আজকে। তো চলো ঝটপট পুজোটা দিয়ে ফেলি। এই যে আমি পুজো দিয়ে দিয়েছি। তো আজকে যেহেতু সোমবার ছিল, সেই কারণেই আরও পুজোটা দেওয়া। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আমার, অ্যান্ড চলো ডান্সটা সেরে নিই, তারপর তোমাদের সাথে দেখতে থাকো। তো ঈশ্বরের কাছেও আমার এটাই প্রার্থনা থাকে সবসময়ের জন্য, যাতে এই সমস্ত কিছু যাতে কেটে যায় এবং দোষীরা যাতে শাস্তি পায়, উপযুক্ত শাস্তি পায়, আর সত্যি যাতে মেয়েরা একটা নিশ্চিত জীবন পায় প্রত্যেকে। কারণ আমাদের লড়াইটা শুধু হচ্ছে এটারই জন্য, নিজেদের সম্মানটাকে ধরে রাখার জন্য, এবং
অবশ্যই জাস্টিসের জন্য। এটাই বলার, আর কি বলবো, কিছু বলার নেই। যত তাড়াতাড়ি সম্ভব দোষীরা শাস্তি পাক, দোষীরা ধরা পড়ুক, এটাই চাই, আর কিছুই না। তো যাই হোক, আমি তো একদম নতুন ইউটিউবে, সেইভাবে কোনো প্ল্যানিংসও ছিল না যে ইউটিউব করবো বলে। আমি আর আমার বোন আমরা দুজন মিলে হঠাৎই জাস্ট স্টার্ট করেছিলাম যে করবো ইউটিউব। তো সেই জন্য হয়তো ব্লগসগুলো কী হয়, হয়তো সেরকম হয় না, মানে চেষ্টা করি করার, যেহেতু নতুন বোঝাই যায়, চেষ্টা করি করার ব্লগসগুলো সুন্দর করে। তো এটাই বলার, এইভাবে সাপোর্ট করো, তোমরা পাশে থেকো, আর মোস্ট প্রবাবলি সবাই খুব ভালো থেকো, হ্যাপি থেকো। জীবনে খুশি থাকাটা, ভেতর থেকে খুশি থাকাটা, জানো, জীবনে ভেতর থেকে খুশি থাকাটা ভীষণ জরুরি, মানে জীবনে এসেনশিয়াল আমার ক্ষেত্রে। আমি এটাই সবসময় বিশ্বাস করি, যে বৃষ্টিও শুরু হয়ে গেছে আমার জীবনে। আমি এটাই বিশ্বাস করি যে ভেতর থেকে যদি আমি কখনো ভালো না থাকি, সব থেকে গুরুত্বপূর্ণ, যদি আমি শান্তি না থাকি, না পাই ভেতর থেকে, তাহলে বোধহয় কখনোই সেই ভালো থাকাটা, বা যে আমি ভালো আছি, সেটা বোধহয় কোনোভাবে ফুলফিল হয় না কোনোভাবে। অনেক বক করে ফেললাম, এবার একটু রেস্ট নিই, কারণ মানে একটু ঘুম পাচ্ছে না হালকা। চলো, তোমাদের সাথে পরে কথা হচ্ছে, দেখা হচ্ছে পরে। গুড ইভিনিং গাইজ সবাইকে। তো এখন বাজে সন্ধে 6:30। আমি রেস্ট নিয়েছিলাম, একটুখানি ঘুমিয়েও পড়েছিলাম, তারপর ঘুম থেকেই উঠলাম। অ্যান্ড কিছু পড়া বাকি আছে, তো সেগুলোকে এখন কমপ্লিট করব। তো চলো সেগুলো কমপ্লিট করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি, দেখতে থাকো। পার্মানেন্ট ম্যাগনেট স্টিল ইজ ইউজড ইনস্টেড অফ সফট আয়রন অ্যান্ড স্টেনলেস স্টিল, নন মেটাল বাট। তো পড়া কমপ্লিট করে নিয়েছি, তো এখন আমি নিচে যাচ্ছি, কারণ হচ্ছে মা একটুখানি বেরোবে বললো, মায়ের সাথে একটুখানি বেরোবো। তো চলো রেডি হয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। তো এই যে আমি রেডি হয়ে গেছি, আর এখন বেরোবো একটু মায়ের সাথে। কিন্তু মাকে কত করে বলছে, আমাদের এখানে জানো তো খুব সুন্দর একটা গণেশ পুজো হচ্ছে, সেখানে একটা খুব ভালো একটা প্রোগ্রাম হচ্ছিল, কিন্তু আমার মা গেল না। আমি কত করে বলছি যে চলো, কিন্তু মা যাবে না। কিন্তু কি ভালো তো চলো আমি রুটিটা করে নিই, তোমরা দেখতে থাকো। বেশি বাসন ছিল, ওর জন্য আমি মেজেছি। ভালো লাগে, ভালো লাগে মুগডাল ফুলডাল এই করতে আমার। হ্যাঁ, চাল কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়েই ভালো লাগে বেশ। চাল কুমড়ো বলিস, লাউ বলিস, বেশি ভালো লাগে। কচু চিংড়ি। ডিনার কমপ্লিট, অ্যান্ড তারপর মুখে একটুখানি প্যাক মেখেছিলাম মুলতানি মাটি, যেটা শুকিয়েও গেছে, তো আমি এটা ধুয়ে নেবো, তারপরে ঘুমিয়ে পড়বো, কারণ খুব ঘুম পাচ্ছে জাস্ট। তো আমি ধুয়ে আসছি, সেটা করতে তোমাদের সাথে। আমি ফ্রেশ হয়ে নিয়েছি, মানে মুখটা পরিষ্কার করে নিলাম, অ্যান্ড আমার স্কিন কেয়ার কমপ্লিট। কিছুই না, শুধু আমার ওই বলেছিলাম যে ক্লোজ কমোডান্সের জন্য আমাকে একটা ওষুধ, মেডিকেটেড একটা মলম, যেটা আমাকে বলছে, আমি ঘুম পেয়ে গেছি তো ভুলভাল বলছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটাকে, আর অবশ্যই কমেন্ট করে বলো যে কেমন লেগেছে এই ভিডিওটা। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরেকটা নতুন কোনো ভিডিওতে। ততদিনের জন্য টেক কেয়ার অ্যান্ড টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সেফ থেকো, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমাদের সবার খুব ভালো। গুড নাইট, টাটা।